আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4 বি এর লিবনিজ থিওরেম নিয়ে আলোচনা করব। যখন দুইটি এক্স এর ফাংশন গুণাকারে থাকে তাদের n তম অন্তরীকরণ বের করতে বলে তখনই আমরা লিবনিজ থিওরেমটা ব্যবহার করি। লিবনিজ থিওরেমটা হলো UVN equal to UNV plus NC1 UN minus 1 V1 plus NC2 UN minus 2 V2 plus NC3 UN minus 3 V3 plus dot NCR UN minus R VR plus dot UVN। এখন এটা প্রমাণ করার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে যে ইউভি এর অন্তরীকরণের যে সূত্রটা, ইউ কে রাইখা ভি কে অন্তরীকরণ করতাম প্লাস ভি কে রাইখা ইউ কে অন্তরীকরণ করতাম। এই যে ইউভি এর অন্তরীকরণ ddx অফ ইউভি এটা দিয়ে বোঝায় ইউভি কে একবার অন্তরীকরণ করা, এই জন্য এখানে 1 দেওয়া হয়েছে। আর ইউ কে রাখছি ভি কে যখন অন্তরীকরণ করছে এখানে একবার অন্তরীকরণ করা, এই জন্য 1। ভি ইউ কে একবার অন্তরীকরণ করা, এই জন্য 1। এটাকে আমরা জাস্ট সাজিয়ে লিখছি, এখানে এই টার্মটাকে আগে লিখছি, ইউটাকে আগে লিখছি, এবং এটা পরে লিখছি, ভিটাকে পরে যা ছিল তাই এটা। এখন uv1 এটা মানে u1v প্লাস uv1 আমাদের মনে রাখা লাগবে এই চ্যাপ্টারের জন্য। এনসিআর এর যে ফর্মুলাটা তোমরা সমাবেশ চ্যাপ্টার থেকে পড়ছো বা বিপদী থেকেও পড়ছো, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আর NC1 এটা এই সূত্র থেকে আসছে, এটা n1, আর NCN এর মান এটা 1 হয়। NCR প্লাস NCN r minus 1 এটার একটা সূত্র, এটা ইন্টিগ্রেটেড করে প্রুফ করতে হবে n plus 1 CR। ঠিক আছে, এটার একটা एग्जांपल আমি এখানে লিখে দিয়েছি, 5C3 plus 5C2। খেয়াল করো এই যে এখানেও n এখানেও n, এখানে r এখানে r থেকে কম, এটা ছোট এটা বড়, একই বড়, এর মধ্যে ডিফারেন্স কিন্তু না। তাহলে কি হয় যে n টা তার সাথে এক যোগ হয় n plus 1 c, আর এখানে এই দুটোর মধ্যে সবচেয়ে বড় যেটা এটা এখানে চলে আসে। তাহলে 5c3 5c2, তাহলে 5 এর চেক এর সাথে এক যোগ হবে আর c এর জায়গায় c পরে এখানে যে বড় মানটা আছে এটা লিখব, এটা লিখব 5c3। তাহলে আমাদের বেসিক টুকু এখন বুঝা গেছে, এখন আমরা প্রুফে চলে যাব। চলো প্রথম আমরা ইউভি, আচ্ছা এটা প্রুফ করব আমরা মেথড ইন্ডাকশন পদ্ধতিতে, ইন্ডাকশন বা আরোহী পদ্ধতিতে। আরোহী পদ্ধতিতে কি বলে যে আরোহী পদ্ধতিতে কোনো একটা ফর্মুলা প্রুফ করতে হবে, তুমি 1 2 3 এর জন্য ফর্মুলাটা প্রুফ করবে। প্রথম যদি 1 2 3 এর জন্য সত্য হয়, তারপর তুমি ধরে নিবা একটা মান n এর জায়গায়, সেখানে তুমি m ধরতে পারো p ধরতে পারো, এবং m যদি ধরে নাও মান, তার জন্য তুমি ধরে নিবা যে ফর্মুলাটা সত্য। দেন তুমি প্রুফ করবা, যেমন আমি এখানে ধরি যে n m এর জন্য ফর্মুলাটা সত্য ধরছি, তারপরে আমি যদি প্রুফ করতে পারি n m plus 1 এর জন্য ফর্মুলাটা সত্য, তাহলে n এর সকল মানের জন্য এই ফর্মুলাটা সত্য। মেইন কথা, প্রথম n এর মান 1 বসাইতে পারো, 2 3 বসাইতে, এদের জন্য যদি সত্য হয়, দেন n এর জায়গায় একটা মান m ধরবা, এর জন্য তুমি ধরে নিবা ফর্মুলাটা সত্য। দেন এই সত্য ধইরা পরে এটা প্রমাণ করবা যে m plus 1 এর জন্য সত্য, তাহলে n এর সকল মানের জন্য সত্য হবে। ঠিক আছে, এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো uv1 it means ddx of uv। তাহলে uv এর একবার অন্তরীকরণ করলে কি হয়, প্রথম u কে যদি অন্তরীকরণ করি u1 একবার অন্তরীকরণ করা হচ্ছে v প্লাস
ইউ কে রাইখা দিলাম v1 এই অন্তরীকরণ করা। এখন তুমি যদি ইউ v2 বের করো তাহলে এটা কি হবে d dx অফ ইউ v1। এখন ইউ v1 এর মানটা তো আমরা অলরেডি বের করে রাখছি, d dx অফ u1 v u v1। এখন এটাকে যদি অন্তরীকরণ করো u1 কে একবার অন্তরীকরণ করলে আরেকবার অন্তরীকরণ করলে u2 v থাকলো প্লাস u1 এটার মধ্যে এটা থাকলে এবার আমরা v এর অন্তরীকরণ করি v1 আসবে। এবার এটা u1 v1 v1 কে করছি v1 কে রেখে দিচ্ছি, u কে করছি এটা u1 হয়েছে আর v কে রেখে দিচ্ছি প্লাস এবার u টাকে রেখে দাও v1 কে করো তাহলে v2 হয়ে যাবে। এবার u2 v এই দুটাকে যোগ করলে 2 u1 v1 u v এই জিনিসটাকে আবার লেখা যায় u2 v 2 কে লেখা যাবে 2c1 u1 v1। পরে এখানে একটা 1 আছে, এই 1 কে তুমি লিখতে পারো 2c2। আমি দেখাইছি nc1 এর মান হয় 1, উপরে যাই থাক তুমি যদি 1 হয় তাহলে এর মান হয় n, আর nc n এর মান হয় তাহলে 1। তারপর এখানে n এর জায়গায় জাস্ট 2 বসায় দাও, এই মানগুলো বের হবে। আচ্ছা এখন আমরা যদি uv3 বের করতে চাই তাহলে যে d dx of uv2 d dx of uv2 এর মান কোনটা, এইটা বা এইটা, তুমি যে কোনো একটা বসাইতে পারো। আমি এটা বসাবো, এটা বসে ক্যালকুলেশন করা একটা অঞ্চলে এই মানে 2c এটা জাস্ট কেন আনছি, এটা এর জন্য মিলানোর জন্য আনছি দেখো। আচ্ছা এখানে এটা লিখা হবে uv2 এইটা দেখো আমাদের ফর্মুলার সাথে মিলে গেছে, তার মানে 1 এর 2 এর জন্য ফর্মুলাটা সত্য। আবার এটা 1 এর জন্য যদি দেখো তাও ফর্মুলাটা মিলে গেছে, সত্য প্রমাণিত হয়েছে 1 এর জন্য। তো এখানে যদি 1 বসাও তাহলে এই টার্মটা পাইবা আর এই টার্মটা পাইবা, এগুলা 1 চলে আসবে, এর জায়গা জাস্ট 1 বাকিগুলো তো সব জিরো হয়ে যাবে। তখন তুমি এই ফর্মুলাটা পেয়ে যাবে। 1 এর জন্য ফর্মুলাটা সত্য, 2 এর জন্য আমরা ফর্মুলাটা প্রুফ করছি, ঠিক আছে। তুমি এটা দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নেই, যদি নাও দাও তাও সমস্যা নেই। আচ্ছা এখন 3 এর জন্য আমরা যদি সত্য প্রমাণ করতে চাই uv2 এর মানটা আমরা একটু বের করি। এটা আমাদের এখানে বসাই u2v প্লাস 2u1 v1 uv2। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে u2 কে যদি করি 3 হয়ে যাবে, v থাকবে u2 থাকবে, এবার v কে করলে v1 হয়ে যাবে, 2 আছে কমন আছে, দেন u1 কে করলে u2 হবে v1 as it is, u1 থাকলে এবার করতে হবে v1 কে v2 হয়ে যাবে, এটা কি করবে u1 v2, দেন u থাকবে v2 কে করলে v3 হয়ে যাবে। এবার u3v u2 তারপর u2 v1 এখানে দুইটা তাহলে তিনটা u2 v1 আর এখানে তিনটা u1 v2, এখানে দুইটা এখানে তিনটা, দেন u v3। এইটাকে ফর্মুলার সাথে মিলানোর জন্য জাস্ট ইজি nc এই জিনিসগুলো একটু আনা ট্রাই করো। এটা দেখো 3c1 3c1 মানে 3, তাহলে দেখো nc1 মিলে গেছে। এখন যখন n এর জায়গায় কত, n এর জায়গায় জাস্ট 3, এখন u n v nc1 তারপরে দেখো u n - 1 u v1, এটা জাস্ট এদিকে। আর এটাকে লেখা যায় 3 কে লেখা যায় 3c2, ঠিক আছে। এটা কিভাবে আসছে, এই যে NCR এর যে ফর্মুলাটা ছিল ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস, এখানে জাস্ট তুমি মানটা বসাই তাহলে দেখবা যে এখানে 3 চলে আসছে, তো 3c2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 - 2 ফ্যাক্টরিয়াল 3 - 6 ফ্যাক্টরিয়াল 3 - 2
আর এখানে মাইনাস করলে 1 থেকে 1 এর ফ্যাক্টরিয়াল তো 1, তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে আসছে 3, ঠিক আছে। দেন u1 b2, তারপরে ub3, এভাবে লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা 1 2 3 এর জন্য আমি বলতে পারি যে n equal to 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য। এখন আমরা ধরে নিব n equal to m এর জন্য উপপাদ্যটি সত্য। তুমি ধরে নিচ্ছ n equal to m এর জন্য সত্য, তাইলে এই মানটা এখানে বসাই, u b m, জাস্ট n এর জায়গায় m বসাতে হবে, u b m, যেটা আমি উপরে রাখবো তারপরে আমরা অপারেশন করতে ইজি হবে, এই অংশটুকু মুছে দেব। তাহলে u b, জাস্ট n এর জায়গায় m বসানো হয়েছে, u m v plus m c 1 u m minus 1 v 1 m c 2 u m minus 2 v 2 m c 3 u m minus 3 v 3 plus dot dot dot। আমি এখানে এই টার্মের আগের টার্মটা লেখার ট্রাই করতেছি, তাহলে এটা ছিল NCR, আর তাহলে এখানে হবে MC, আর এর আগে যেটা ছিল R minus 1 ছিল, তাহলে U M minus, NC 3 লিখছো তখন কি M minus 3 লিখছো, MC R minus 1 লিখবা, তখন M minus 8 আসবে, R minus 1 লিখা তখন প্লাস হয়ে যাবে, তারপরে B দেখো NC 3 ছিল B 3, তাহলে MC R minus 1 দেন এখানে লিখবা R minus 1, তারপরে MC R U M minus R V R plus last টার্মটা U V M। এবার এটাকে আমরা যদি একবার অন করি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তো এটাকে যদি একবার x এর সাথে অন্তরীকরণ করি তাহলে U V M plus 1 ছিল, একবার অন্তরীকরণ করার কারণে এক যোগ হয়েছে, তাহলে এটাকে এবার যদি অন্তরীকরণ করি U V এর সূত্র, তাহলে প্রথমটাকে যদি অন্তরীকরণ করি তার সাথে এক যোগ হবে, এটা থাকবে রিপিট। এবার দাও প্রথমটা রেখে দাও, পরেরটাকে যদি অন্তরীকরণ করো v1 আসবে প্লাস, এবার এখানে mc1, তো এটাকে uv যদি অ্যাপ্লাই করো প্রথম এটা যা ছিল তার সাথে যদি এক যোগ হয় তাহলে এখানে কি থাকতেছে, তো কাটা যায় m থাকতেছে, তারপরে v1, তারপরে প্রথমটা যা ছিল থাকবে, পরেরটাকে ডিফারেন্সিয়েশন করে তার সাথে এক যোগ হবে প্লাস mc2, প্রথমটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তার সাথে এক যোগ হবে, যদি এক যোগ হয় তাহলে -1 দেন v2, এটা ঠিক থাকবে, প্রথমটা যা ছিল তা পরেরটার সাথে পরেরটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এক যোগ 3 হবে প্লাস mc3, এবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এর সাথে এক যোগ হবে -2 থাকতেছে v3, তারপরে কতটা কি থাকবে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে 3 সাথে বিয়োগ করব প্লাস ডট 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 প্লাস, এবার এখানে যদি ডিফারেন্সিয়েশন করি mc r minus 1 u, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করলে এর সাথে এক যোগ হবে m minus r plus 2 হবে, একের সাথে আরো এক যোগ আছে তাহলে 2 যোগ হবে, পরেরটা as it is, তারপরে প্রথমটা ঠিক থাকবে u m minus r plus 1, পরেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এর সাথে যদি এক যোগ হয় তখন হয়ে যাবে শুধু r প্লাস m c r u, এবার এটার সাথে যদি এক যোগ করি প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই এক যোগ করতে হবে, তো প্লাস 1 v r ঠিক থাকবে u m minus r,
প্রথমটা ঠিক আছে, পরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে r প্লাস 1 প্লাস ডট ডট, এবার এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি u1 vm প্লাস u ঠিক থাকবে vm প্লাস 1। এবার আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। এটা ঠিক থাকবে u m প্লাস 1 v প্লাস এই জায়গাটা আর এই জায়গাটা সেম, তাহলে এই দুই টার্ম থেকে এটা কমন নেওয়া যায়। প্রথম 1 থাকবে and c1 থাকতেছে un v1 প্লাস, এবার ধর এই টার্ম আর এই টার্মের ক্ষেত্রে এই দুইটা জিনিস, এই দুইটা টার্ম সেম, তাহলে এখান থেকে এই দুইটা জিনিস যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে mc1 প্লাস mc2 u m minus 1 v2, পরের টার্ম এখানে যদি দেখি এটা কমন, তাহলে এখানে কম কি থাকতেছে mc2 প্লাস mc3 u m minus 2 v3 প্লাস, বাকি টার্মগুলো আমি ডট ডটের মাঝে লিখতেছি। আর একটু খেয়াল করো এই দুইটা টার্মে এইটা আর এটা সেম, তাহলে ডট ডটের পরে প্লাস, যদি কমন নেওয়া হয় এটা তাহলে এখানে থাকবে mcr minus 1 প্লাস mcr, then এখানে um minus r plus 1 vr প্লাস, পরে এখান থেকে আর কিছু লিখতে হবে না, এই টার্মটা পরে বাকি টার্মগুলো ডটের মধ্যে লিখলাম আর শেষের টার্মটুকু শুধু লিখে দিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এই রাশিটাকে আমরা এই উপপাদ্যের মতো সাজিয়ে নিই, ঠিক আছে? আমরা m এর জন্য তো সত্য ধরে নিয়েছি, মানে এই লাইনটা সত্য, তাইলে আমাকে এটা এই যে তার থেকে এক যখন বাড়াইছি m প্লাস 1 এটাও সত্য প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি লেখা যায় um প্লাস 1 v প্লাস mc1, আমি লিখে আসছিলাম বেসিক mc1 এর মান হলো m, তাহলে mc1 এর মান হলো m, তাহলে এটা এইটুকুতে অ্যানসার হলো m আর এখানে হলো 1, তাহলে m প্লাস 1, ঠিক আছে? এই m প্লাস 1 থাকে এখানে, এইটাকে আমি লিখতে পারি না যে m প্লাস 1 c1, nc1 এর মান কত আসবে 1, এই n আসবে c1 এর মান, তাহলে m প্লাস 1 c1 এর মান কত আসবে m প্লাস 1 ই আসবে, আর এটা তো m প্লাস 1 ই হবে। আচ্ছা বাকি un v1 একটু খেয়াল করো, তোমাদের আরেকটা ফর্মুলা বলা যেমন ncr minus 1 এর n plus 1 cr, তাহলে এখানে উপরে দুইটা সেম, তাহলে m plus 1 লিখবা c লিখবা, এবার নিচের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় এটা লিখবা 2, তাহলে u m minus 1 v2 প্লাস এখানে m plus 1 c 3 u m minus 2 v3 প্লাস প্লাস এটাকে আবার কি লেখা যায় m plus 1 c, এখানে বড় কোনটা আটটা লিখা u m minus, এটা কি তুমি সাজিয়ে লিখতে চাইতেছি যে এই m এর সাথে প্লাস 1টাকে আগে লিখলাম তার মাইনাস, ঠিক আছে? vr প্লাস প্লাস u v m plus 1, একটু খেয়াল করো এইটা একদম পুরো আমাদের যে থিওরিটা দেওয়া ছিল এটাকে যদি এক নং ধরতাম তাহলে এটা সেম, জাস্ট পার্থক্য শুধু একটাই যে এখানে আছে m plus 1, হ্যাঁ আমি যদি পুরো লিখি u v m plus 1, এখানে আছে m plus 1 আর এখানে শুধু n, দেখো সবটুকু যদি পুরো চেক করা হয় এই n এর জায়গায় শুধু m plus 1 আছে, এছাড়া আর কোনো চেঞ্জ নেই। তার মানে বলতে পারি এই লাইনটা জাস্ট n এর জায়গায় কি আছে m plus 1 আছে, তাহলে উপপাদ্য কি n equal to m plus 1 এর জন্য সত্য, যে m plus 1 এর জন্য উপপাদ্যটা আমরা পাই না, এটাও সত্য। সুতরাং n equal to m plus 1 এর জন্য সেটা 1 হবে
এক এর সমতুল্য। সুতরাং উপপাদ্যটি n equal to m এর জন্য সত্য হলে n equal to m plus 1 এর জন্য সত্য হবে। গাণিতিক আর উপপদ্ধতির সাহায্যে গাণিতিক আর উপপদ্ধতির উপপাদ্যটি n belongs to n এর জন্য উপপাদ্যটি মেইন এখানে কি বললাম যে আমরা প্রথম দেখছি n এর জায়গায় 1 বসাইছি তখন সত্য দেখছি, একদম পরপর সাথে মিলে যায়। 2 বসাইছি তখন সত্য দেখছি, 3 বসাইছি তখন সত্য দেখছি। আমরা n এর জায়গায় একটা মান ধরে নিছি m, ওই এই এর জন্য যে মানটা পাইছি এইটাকে সত্য ধইরা m+1 এর জন্য উপপাদ্যটাকে সত্য প্রমাণ করছি। তাহলে গাণিতিক আর পদ্ধতির সকল স্টেপগুলো আমরা ক্লিয়ার করছি। এখন আমরা বলতে পারি n = m+1 হলে একের সমতুল্য। ইহা করে ইহা যে লাইনটা আমরা পাইছি এটা একের সমতুল্য। সুতরাং উপপাদ্যটি n = m এর জন্য সত্য হলে n এর জায়গায় যখন m+1 বসাবো তার জন্য সত্য হবে। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে উপপাদ্যটি n belongs to m সকল বাস্তব সংখ্যার জন্য, সকল পূর্ণ সংখ্যার জন্য সত্য প্রমাণিত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।